হ্যালো স্টুডেন্টস, সৌমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কোষে দেখি 4-এর 24 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 24-এর এর এক একটা কী বলেছে দেখি। একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরে উচ্চতা কত? আগে তোমাদের জানতে হবে যে বাক্সের আয়তনের সূত্র কি। আমরা জানি বাক্সের আয়তনের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে। এবার ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। এবার এখানের মধ্যে কি আয়তনের মধ্যে উচ্চতাটা বেশি আছে বা এক্সট্রা আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। চলো খাতায় করি, তাহলে আরও ভালো করে বুঝতে সুবিধা হবে। বাক্সের আয়তন বলে দিয়েছে, বাক্সের আয়তন সমান 440 ঘন সেমি, ঠিক আছে। এবার ভূমিতলের ক্ষেত্রফল বলেছে 88 বর্গ সেমি, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল সমান 88 বর্গ সেমি, ঠিক আছে। এবার তোমাদের একটা মাথায় রাখতে হবে যে ভূমিতলের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই তো। এবার আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে একবারে আমি উচ্চতা সমান আমরা এইচ ধরে নিলাম, ধরি উচ্চতা সমান এইচ সেন্টিমিটার, ঠিক আছে। এবার একবারে যদি আমি শর্তে ফেলি কি হবে, যে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে কত? 88, তাই তো। আর উচ্চতা মানে কত? এইচ। তাহলে 88 গণিত এইচ সমান আমরা 440 বলতে পারি তো। আরেকবার বলে দিচ্ছি, এইটা মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, ঠিক আছে তো। 88 দৈর্ঘ্য গণিত প্রস্থ, আর এটা উচ্চতা। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। এটাই আয়তন সমান ফেললাম 440। এখান থেকে আমরা এই যে মানটা খুব সহজে বার করতে পারবো, 440/88, ঠিক আছে। তো একবারে যদি কাটি 88 5-এ হচ্ছে 440, তাহলে এইচ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার উত্তর হচ্ছে অপশন বি, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলেছে 2 নম্বর, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। কটে রাখা যাবে, তাই তো। মধ্যে কটে রাখা যাবে, ঠিক আছে। এবার তাহলে এর আয়তনটা বার করব, মানে গর্তের আয়তনটা বার করব, আর তক্তার আয়তন বার করব। তাই দুটোকে ভাগ করে দিলে কি কটা ঢুকানো যাবে বা রাখা যাবে আমরা খুব সহজে বার করতে পারবো। তাহলে এর আয়তন আর এই আয়তন দুটোকে বার করে ভাগ করে দেবো, ঠিক আছে। চলো করি। আয়তঘনাকার গর্তের আয়তন, আয়তঘনাকার গর্তের আয়তন কত হবে বলে দিয়েছে। দৈর্ঘ্য 40, প্রস্থ 12, গভীরতা 16, এত ঘন মিটার, ঠিক আছে। এবার তক্তার আয়তনটা বার করব। আয়তন কত? দৈর্ঘ্য 5, প্রস্থ 4, উচ্চতা বা পুরু 2 ঘন মিটার। তাহলে তক্তা রাখা যাবে কীভাবে? দুটোকে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। 40 × 12 × 16, কেন আমরা গুণ করলাম না? যাতে কাটাকাটি সুবিধা হয়। 5 × 4 × 2, ঠিক আছে। গুণ করলে আবার গুণ করো, একটা টাইম নষ্ট হবে, ওই জন্য ডাইরেক্ট করলাম এটা। তাহলে 5 8 40, 4 3 12, 2 8 16, তা 8 8 64, 64 3 192। তাহলে 192টি তক্তা রাখা যাবে। অপশন নাম্বার বি, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলেছে দেখি। 3 নম্বরটা, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? ঠিক আছে, তাহলে উত্তরের সংকেত বলে দিয়েছে পার্শ্বতলের সংখ্যা সমান 4, ঠিক আছে। পার্শ্বতলের সংখ্যা 4, তাহলে 4 আমরা কি সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি করে বার করব? যদি বাহুর দৈর্ঘ্যটা আমি এ ধরে নিই, তাহলে 4a² সমান আমরা 256 ফেলতে পারি। সেখান থেকে এর মানটা বার করব এবং এর মান পেয়ে গেলেই আমরা ঘনক, তো তাহলে আয়তন মানটাও a³ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। চলো করি। ধরি
ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ মিটার। ঠিক আছে, এবার তাহলে ক্ষেত্রফল কত হবে? 4টি তল আছে বা পার্শ্বতল আছে, তাহলে ক্ষেত্রফল হবে 4 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা শর্তে ফেলতে পারি একবারে 4 এ স্কোয়ার সমান 256, তাহলে এ স্কোয়ার সমান 256 বাই 4, 4 64 256, তাহলে এ সমান হবে √64 মানে হচ্ছে 8। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 8 মিটার। এবার আয়তনটা চেয়েছে, আয়তনের মান চেয়েছে, তাহলে ঘনকটির আয়তন হবে সমান এ কিউব সূত্র, আয়তন সূত্র কি? এ কিউব, তাহলে 8 হোল কিউব সমান হচ্ছে 512 ঘনমিটার। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। পরের অঙ্কটা কি বলেছে দেখি। কি বলেছে 4টা? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব, তাই তো, বাহুর হোল কিউব। এখান থেকে আমি বাহুর মান কটা পেয়ে যাব? বাহুর মান কটা পেয়ে গেলে আমরা ক্ষেত্রফলের অনুপাত কি 6a স্কোয়ার, ক্ষেত্রফল সমান কি 6a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারের যে ভ্যালুটা পুট করলে আমরা খুব সহজে করা যাবে। চলো খাতায় করি। ধরি দুটি ঘনকের বাহু a1 আর a2 কমা দিয়ে, তাহলে প্রথম বাহুটা কি হবে? প্রথম যে ঘনক তার বাহুটা কি হবে? যদি প্রথম বাহুটার, তাহলে a1 এর কিউব হোল কিউব সমান 1, এখান থেকে আমরা a1 সমান কি 1 হবে। আর দ্বিতীয়টার বাহু কি হবে? a2 এর হোল কিউব সমান হচ্ছে 27, তাহলে a2 হোল কিউব মানে 3 এর হোল কিউব, তাহলে a2 সমান হবে 3। তাহলে প্রথম ঘনকটার বাহুর দৈর্ঘ্য হবে 1 এবং দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে 3। এখান থেকে আমরা সমগ্র তলে ক্ষেত্রফলে অনুপাত পেয়ে যাব। অতএব সমগ্র তলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 6a স্কোয়ার, তো 6a1 এর স্কোয়ার ইস টু 6a2 স্কোয়ার, তাহলে 6 মনে কাটো, তাহলে a1 মানে কত? 1 এর হোল স্কোয়ার ইস টু a2 মানে কত? 3 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 1:9। এটা হচ্ছে অ্যান্সার। কত নম্বর? সি, অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে এর পরের অঙ্কটা কি বলেছে কি? 5 নম্বর অঙ্ক কি বলেছে? 5-এরটা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি? চলো খাতায় করি। ধরি ঘনকটির বাহু সমান এ একক, ধরি ঘনকটির বাহু সমান এ একক, ক্ষেত্রফল সমান কি হবে? 6a স্কোয়ার, তাই তো। এটা সমান ক্ষেত্রফল সমান কি বলেছে? এস, তাহলে এস হবে এটা বর্গ একক। এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য কি সূত্র? বাহু মানে a√3, এইটা সমান বলেছে ডি। ঠিক আছে, তাহলে 6a স্কোয়ার সমান এস আর হচ্ছে a√3 সমান হচ্ছে ডি। এখান থেকে আমি এর মানটা বার করি। এর সমান কি হবে? d/√3। ঠিক আছে, এখান থেকে আমি a স্কোয়ার সমান কি বলতে পারি? s/6। তাহলে এই যে এর মানটা d/√3 আমি এখানে পুট করতে পারি, এই এর জায়গায় পুট করি d/√3 তার হোল স্কোয়ার সমান s/6। ঠিক আছে, এবার ডি স্কোয়ার, এটা √3 হোল স্কোয়ার মানে 3 সমান s/6, 3 2 6, তলে তলে কাটা যায়, তাহলে বলতে পারি ডি স্কোয়ার সমান s/2। কত নম্বর অ্যান্সার? ডি হচ্ছে উত্তর। এরপরে বি সত্য মিথ্যা করব। একটা কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, সত্য না মিথ্যা? চলো করি খাতায়।
এমনি যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার আয়তন কি হবে? তার আয়তন হয় বাহু এ হলে আয়তন হবে, ঘনকের আয়তন লিখলাম না, আয়তন হবে কি এ কিউব, তাই তো। এবার যদি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় মানে 2a করা হয়, যদি বাহু 2a হয় তাহলে আয়তন কি হবে? আয়তন হবে 2a তার হোল কিউব, আর 2 এর হোল কিউব মানে হচ্ছে 8, হোল কিউব মানে হচ্ছে কিউব, তাহলে কত গুণ হচ্ছে? এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে 8a কিউব, তাহলে 8 গুণ হচ্ছে, বলেছে 4 গুণ হবে, তাহলে এটা কি মিথ্যা। তারপরেরটা কি বলেছে দেখি, দুইটা কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। সত্য না মিথ্যা বলেছে? সংকেত বলে দিয়েছে 1 হেক্টর সমান 100 আর, আবার 1 আর সমান 100 বর্গমিটার। আমরা কি ঘনমিটার যেহেতু বলেছে এখানে, তাহলে আমরা ঘনমিটার বা মিটারই কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই হেক্টর থেকে মিটারে বা বর্গমিটারে কনভার্ট করতে গেলে এই 100 গুণিত 100 মানে 10,000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। মানে 2 গুণিত 10,000 মানে হচ্ছে 20,000 বর্গমিটার জমিতে কত উচ্চতা বেড়েছে? 5 সেমি। এই সেমিটাকেও আমরা মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 5 সেমি সমান 0.05 মিটার, ঠিক আছে। তারপর অঙ্কটা হবে, চলো করি খাতায়। তাহলে 2 হেক্টর সমান কি পেলাম? 2 গুণিত 100 গুণিত 100 বর্গ মিটার, তাহলে হচ্ছে 20,000 বর্গমিটার, ঠিক আছে। এবার কত উচ্চতা? এবার আমরা 5 সেন্টিমিটার থেকে আমরা মিটার করতে হবে, তাহলে 0.05 মিটার। এবার তাহলে এর আয়তনটা বার করি, তাহলে এটা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এটা উচ্চতা মানে 0.05 গুণ করলেই পেরিয়ে যাবে। অতএব জলের আয়তন সমান 20,000 গুণিত 0.05, তাহলে গুণ করলে হচ্ছে 5 মানে 10, 1 2 3 4, 1 2 3 4, কটা দশমিক আছে? 1 ঘর 2 ঘর, তো 2 ঘর 1 দশমিক, 1 ঘর 2 ঘর মানে এত, মানে 1000 বর্গ, এটা হচ্ছে ঘনমিটার। তাহলে কি 1000 ঘনমিটারই বলেছে, তাহলে এটা কি সত্য। চলো তারপরে সি নম্বর অঙ্ক দেখি। সি 1 নম্বর কি বলেছে, একটি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য মনে রাখবে 4টি। 2 নম্বর, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, তাই তো। তাহলে হবে √2 গুণিত একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। 3 নম্বর, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে ওই ঘনবস্তুর বিশেষ নাম হচ্ছে ঘনক, ঠিক আছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।